তাড়াহুড়োয় তৈরি হয়েছিল লেকটাউনের মেসির মূর্তি। তৈরির ঠিক 6 মাসের মধ্যেই বেহাল দশা। হাওয়া দিলেই দুলছে মূর্তি, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা। এবার সেই মূর্তিই হবে মেরামতি। মেসির মূর্তি তাই মোটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছিল 10 লক্ষ টাকা। মেরামতির কাজ কি শুরু হলো কিনা জানবো। সরাসরি চলে যাব লেকটাউন থেকে, রয়েছেন আমার সহকর্মী সুদীপ্ত। সুদীপ্ত, এই সুবিশাল মূর্তি লেকটাউনে আন্ডারপাসের উপরে একদম মোড়ের সামনেই রয়েছে ব্যস্ত ভিআইপি রাস্তা, সেখানে এই মূর্তি মেরামতির কাজ কিভাবে হবে? এটা তো একটা চ্যালেঞ্জিং বিষয়। একদমই মিমি, দেখো এটা একদমই সত্যি খুব চ্যালেঞ্জিং বিষয়। এবং পিডব্লিউডি অফিসারেরা এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার রয়েছে এবং একই সঙ্গে পিডব্লিউডির ঠিকাদার সমেত গত সোমবার দুপুর 2টো থেকেই কিন্তু এর পরীক্ষা চলছিল। যেটা দেখা গিয়েছিল যে এই যে একটা সুবিশাল মূর্তি যা 44 ফিটের এবং যে কংক্রিট রয়েছে তা 26 ফুটের, অর্থাৎ মোট হচ্ছে 70 ফুটের এই মূর্তি। এবং এই মূর্তি ঘিরেই কিন্তু জল্পনা তৈরি হয়েছিল। তার কারণ সোমবারের দিন দেখা গিয়েছিল যে পিডব্লিউডির যারা আধিকারিক ছিলেন তারা এসেছিলেন এবং ঠিকাদারেরা এসেছিলেন। তারা দেখেছিলেন যে এই যে ফাউন্ডেশন বোল্ট তাতেই কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ কংক্রিটের ওপর যখন কোনো কাঠামোকে বসানো হয় সেই বসানোর ক্ষেত্রেই একটি ফাস্টেনার ব্যবহার করা হয়, এটাই হচ্ছে ফাউন্ডেশন বোল্ট, যেখানে একেবারে সেটা কিন্তু খুব মজবুত ছিল না। সেই কারণেই যে সিদ্ধান্ত ইতিমধ্যে দেখা যাচ্ছে, গতকাল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেখা যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে যে চারদিক দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই মূর্তিকে, সেই সুবিশাল মূর্তিকে। কারণ এই মূর্তি কিন্তু হাওয়ায় দুলছিল এবং এই হাওয়ায় দোলা দেখেই কিন্তু দেখা যায় যে পিডব্লিউডির পক্ষ থেকে থানায় একটা অবজেকশন করা হয় এবং থানায় জানানো হয়। পরবর্তী ক্ষেত্রে এখন যেটা বিষয়, চারিদিকটা কিন্তু ঘিরে রাখা হয়েছে। যশোর রোড দিয়ে আসার যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং একইভাবে মূর্তি কিন্তু বেঁধে রাখা হয়েছে। যে বিষয়টা খুব চ্যালেঞ্জিং বিষয় তা হচ্ছে এই যে এখানে সাবওয়ে রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, কাজেই এখানে বড় ক্রেন এনে তারপরে এই মূর্তি নামানো যদি হয় তাহলে নামানোটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। কারণ এখানে একদম নিচে সাবওয়ে রয়েছে, কতখানি মজবুত, কতখানি ক্রেন আনা যাবে সেটাও একটা বিষয়। অন্যদিকে যে রাস্তাটা রয়েছে, যে যশোর রোডের যে জায়গাটা, এবং পাশাপাশি সেই রাস্তাতে এনেও এই ভারী একটা ক্রেনকে এনে কিভাবে এই মূর্তি নামানো হবে সেই বিষয়টাও কিন্তু একবারেই চ্যালেঞ্জিং। কাজেই এই মূর্তি এখন মেরামত করা হবে নাকি নামিয়ে নেওয়া হবে সেটাও একদমই, এবং নামাতে হলে সেটাও অক্ষত অবস্থায় কতটা নামানো সম্ভব হবে, এই গোটা বিষয় এখন অত্যন্ত চ্যালেঞ্জের। কিভাবে এই মেরামতির কাজ শুরু হয় সেটাই দেখার। ইতিমধ্যেই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এই মেসি মূর্তিকে। মূর্তি তৈরির সময় সহযোগিতা পাননি, এরকমই দাবি শিল্পী মন্টি পালের। বেসটা যেটা আছে সেটা একটা কংক্রিটের ঢালাইয়েরও প্রয়োজন আছে, সেটাকে করতে হবে এবং আরও স্ট্রেংথ খানিকটা বাড়াতে হবে। যেহেতু সেই সময়তে অনেক শর্ট টাইমে কাজ হয়েছিল, যার ফলেতে কাজটাকে মানে খুব ইম্পর্টেন্স দিয়ে কাজটাকে করা হয়েছিল। যে হাইট সেই অনুযায়ী ডিস্টেন্স নেই এটা দেখার। এটা যদি হাইটটা যদি নেবে যদি যায়, হ্যাঁ সেটা আলটিমেটলি পরবর্তীকালে হয়তো সেটা নিয়ে থাকবে না। আপনার বিশ্বাস যে এটাকে স্থানান্তর করতে সম্ভব? হ্যাঁ, অবশ্যই করা যায়।